আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন অনেক। ভাই, প্রসঙ্গ হচ্ছে আমার টঙ্গীর ইজতেমাকে নিয়ে। আমার কথাগুলো হচ্ছে যে আপনি মুসলমান, আমিও মুসলমান, আমরা মুসলিমদের ভাই ভাই, এতে কোনো সন্দেহ নেই। আর টঙ্গীতে যেই হট্টগোলগুলো হয়েছে, যে আলেমদের মাঝে ভিতরে যে বিবাদ সৃষ্টি হয়েছে, এটা পুরোটা একটা অযৌক্তিক, এছাড়া আর কিছুই না। কেননা আজকে আমরা যারা দিনের অল্প জ্ঞান নিয়ে চলাফেরা করতেছি, অল্প জ্ঞান অর্জন করছি, আমরা এই অল্প জানাতেই অনেক গুনাহ করতেছি। কিভাবে? আমরা একজনেরকে জানি না সে মুনাফিক বা কাফের কিনা, না জানা সত্ত্বেও আমরা অনেক আলেমদেরকে বলি ও মুনাফিক, ওই মুনাফিক। আসলে ভাই, কে মুনাফিক কে নাস্তিক এটা আমরা জানি না, ঠিক আছে? আর না জানি না কাকে মুনাফিক বলা, এটা অনেক বড় পাপ। তাহলে আপনি নিজেই মুনাফিক হয়ে যাবেন। আর আমার কথা হচ্ছে যে, যেহেতু বাংলাদেশের আলেমদের নিয়ে বিবাদ, সেহেতু সাধারণ মানুষকে এইগুলোর ভিতরে ঢোকানোই ভালো না। কারণ তারা তো এত বেশি জানে না, তারা যায় শুধু দিনের জ্ঞান অর্জন করতে, ঠিক আছে? আর তাদেরকে বলা হয় যে তুমি কোন দল করো। আরে ভাই, এখানে তো দলের কোনো প্রশ্ন আসে না। আমি আপনাদের কাছে গেছি কিসের জন্য? দিন শেখার জন্য। আপনারা আমাকে দিন শেখান, দিনের জ্ঞান অর্জন করার জন্য আপনাদের কাছে গেছি। আপনারা আমাদেরকে বলেন যে আপনি কোন দল করেন, কোন পন্থী, সেটা তো দেখার বিষয় না আমার। আমি আসছি দিনের জ্ঞান অর্জন করতে। আল্লাহ রাসূলের দিন যেটা, সেটা আমাকে বলেন। কে কি বলছে, এই আলেম উনি যেটাই বলুক না কেন, মাওলানা সাদ সাহেব, ওনার হিসাব উনি দিবে, আমার হিসাব আমাকে দিতে হবে। আমার দিনের দায়িত্ব আমার হাতে। তো আমি কতটুকু দিনের জন্য কি করতেছি, এটা আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো যারা এখন ভাবতেছেন যে মুসলিম ভাইদেরকে হত্যা করলে আপনি শহীদের মর্যাদা পাবেন বা আপনি বীর যোদ্ধা হয়ে যাবেন, আল্লাহর চোখে অনেক সম্মানী হয়ে যাবেন, আসলে এটা শুধুই ভুল। এটা ভুল ধারণা ভাই। হাদিসে আছে যে মুসলিমরা সংঘাত করে যে মারবে, যে মারা যাবে, এই দুজনেই জাহান্নামী। নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা বলতেছে। আর মুসলিমরা কখনোই সংঘাত চায় না। মুসলিমরা সবসময় চায় শান্তি। ইসলাম হচ্ছে শান্তির ধর্ম। আর এই শান্তির বাণী পাঠানোর জন্যই আল্লাহ রাসূলগণদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে। আর আমরা সেইটাকে নিয়ে আজকে নিজের কিছু স্বার্থ হাসিলের জন্য, কিছু ক্ষমতা বা কিছু স্বার্থ হাসিল বা কোনো কিছু ক্ষমতা, কারো পলিটিক্স, রাজনীতি, অনেক বিষয়ের কারণে আজকে আমরা দিন থেকে পিছিয়ে পড়ছি। আপনি কি একবারও খেয়াল করছেন দিন কোথায় গেছে? যে আল্লাহ রাসূলের যে দিন, সেই দিন এখন কোথায়? এখন কি মানুষ কতটুকু দিনের পথে আছে সেটার কথা চিন্তা করেন না? মানুষ তো আর আগের মতো এত দিনের পথে নেই। আপনারা দল নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, মানুষ তো দিনের পথে নেই। আজকে আপনি মেয়েদের দিকে তাকান, যে মেয়েরা কত বাজেভাবে চলাফেরা করতেছে রাস্তায়, আপনারা সেগুলো নিয়ে পর্যবেক্ষণ করেন না? দেখেন না কত সুদ, কত চাঁদাবাজি, দুর্নীতিবাজ আছে দেশে এখনও? আপনারা সেগুলো নিয়ে বিবাদ করেন না? আপনারা কেন শুধু মুসলিমদের পিছনে লেগে আছেন? কেন করতেছেন? আজকে সাধারণ মানুষ যে টঙ্গীতে যায় দিন শেখার জন্য, আপনারা সেখানেও ঝামেলা গন্ডগোল শুরু করে দিয়েছেন। আসলে ভাই, যদি মাওলানা সাদ সাহেব কোনো ভুল কিছু বলে থাকে, আপনারা আলেম ওলামারা মিলে একটা বৈঠক করেন, ওনাকে ইন্ডিয়া থেকে আনেন, একসাথে সবাই মিলে একটা মিটিং করেন। তো ওনার যে বক্তব্য সেগুলো মানুষের কাছে শোনান, উনি কি বলছে, সত্যি বলেছে কিনা। আমরা তো শুধু জাস্ট মিডিয়াতে শুনি, খালি ইউটিউবে দেখি। আমরা চাই সত্য দেখতে। সত্য চায় মানুষ হক চায়। আর আপনারা যত বাংলাদেশে উলামা একরাম আছে, শাইখ আহমদুল্লাহ, শাইখ মিজানুর রহমান আজহারি, এরকম যত আবু তাহা আদনান বড় বড় আলেম ওলামা আছে, তাদেরকে নিয়ে বসেন। মাওলানা সাদ সাহেবকে আনেন ইন্ডিয়া থেকে, এনে একসাথে মিটিং করেন যে উনি কোনটি বলেছে বা ওনার কোন কথাটা আল্লাহ রাসূলের সুন্নতের সাথে যায় না, আল্লাহর দ্বীনের সাথে যায় না, সেগুলো এক করেন। যদি মাওলানা সাদ সাহেব ভুল থাকে তাহলে সেটা সে
তার কাছে বলেন বা মিটিং করেন, তবুও যদি সে ঠিক না হয় তাহলে আপনারা বিবাদ করেন বা তাকে ছেড়ে দেন, সে তার দিন সে দেখবে, আপনার দিন আপনি দেখেন। ভাই আমরা কোনো বিবাদ চাই না, আমরা বাংলাদেশের মানুষ, আমরা এই দুনিয়ায় আসছি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য, আর এখানে আল্লাহর দিনই প্রতিষ্ঠা করব। আর আমরা চাই না আমাদের হাতে আমাদের মুসলিম ভাই মারা যাক টঙ্গীর ইজতেমায়, আমরা চাই না আর এই বিবাদ, আমরা চাই শান্তি। আপনারা শান্তি কামনা করুন, রাজনীতি বাদ দেন, এইসব সব কিছু ফালায় আপনারা সত্যের সন্ধান খুঁজেন, সত্য কোনটা কোনটা মিথ্যা সেটা খুঁজেন। আর সাধারণ মানুষরে আর উস্কাবেন না, সাধারণ মানুষের কাছে ভুলভাল বলে, আলেম ওলামাদের নামে ভুলভাল বলে আর মানুষের কাছে এগুলো ছড়াবেন না। সত্য যেটা সেটা করেন, আর আমরা সত্যর জন্যই বসে আছি। আর মনে রাখবেন, সত্য একদিন প্রকাশ হবে, আপনি যতই সত্যকে লুকিয়ে রাখেন না কেন, সত্য আল্লাহ প্রকাশ করবে। সো আমার কথা হচ্ছে এটাই, যে আপনারা সত্যটাকে মানুষের কাছে উপস্থাপন করেন। আমরা সত্যই চাই, আর আমরা এরকম বিবাদ চাই না, কারণ এতে আমাদের ঈমান নষ্ট হয় সাধারণ মানুষের। আমরা ভাবি যে কার কাছে যাব, এ বলে ওর দোষ, ওই বলে ওর দোষ। আরে ভাই আমরা সবাই তো একটা পরিবার, তাই না? আমরা মুসলিম, আমরা সবাই এক, আমরা সবাই আদম সন্তান। আমার ভাই সাতপন্থী, আমার ভাই জুবায়ের সাহেবের যারা ফলো করে, যারা মানে, ওরাও আমাদের ভাই। এখন ঝামেলাটা কোথায়? কিছু বিষয় নেই, ওই কিছু বিষয় নিয়ে আপনারা আলেম ওলামারা বৈঠক করেন, সমাধান করেন, এটাকে ঝোলায় রাখছেন কেন? আজকে কত মানুষ মারা যাচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে, আপনারা সাধারণ মানুষ আজকে হয়রানির শিকার হইতেছে। আপনাদের এইসব একটা ভুল ভ্রান্তির জন্য সাধারণ মানুষ এত হয়রানি হবে কেন? কোনো নেতা তো মারা যায় না, মারা যাচ্ছে সাধারণ মানুষরা, আর এইগুলো সবগুলো হিসাব দিতে হবে। আপনারা ওলামা একরাম, আপনারা সবাই একসাথে বসে এটার মিটিং ফয়সালা করেন। যদি মাওলানা সাহেব ভুল থাকে তাহলে ওনার ভুল ধরিয়ে দেন, আর যদি উনি ঠিক থাকে তা ওনার সঠিকটা মানুষের কাছে প্রচার করেন। ঠিক আছে? সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।